আমরা গত 5 মাস বাংলাদেশের স্মারকলিপি আমি দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা দেখেন আজকে গত 16 বছর যাবত আমার সাথী ভাইরা ইয়া থেকে মুক্তি পাওয়ার পরও এই ষড়যন্ত্রের মামলা থেকে মুক্তি পাওয়ার পরও 5জন 7জন দেন, আমি কথা বলবো, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে বিডিআর বিদ্রোহের যে চাকরিচ্যুত সদস্যরা, বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত যে সদস্যরা, তারা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যখন যাচ্ছিল, তখন কিন্তু পুলিশের বৃহৎ একটি টিম তারা কিন্তু শাহবাগের আগে শাহবাগ থানার সামনে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন এবং সেখানেই কিন্তু পুলিশের বাধার সম্মুখীন কিন্তু এখন এই বিডিআর সদস্যদের যে দর্শক মাহিন সরকারের সঙ্গে কিন্তু পুলিশ কথা বলছে, দেখতে পাচ্ছেন মাহিন সরকারের সঙ্গে কিন্তু পুলিশ কথা বলছে। মাহিন সরকারকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। কথা হয়নি, কথা হবে। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা পুলিশের সঙ্গে কথা বলতে কিন্তু মাহিন সরকার তিনি যাচ্ছেন। এর পরবর্তীতে আমরা হয়তোবা জানতে পারবো যে আসলে এখান থেকে কি হচ্ছে। কথা বলতেছে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের কিন্তু ব্যারিকেড রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং কি হতে যাচ্ছে সেটা আসলে জানতে পারা যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ এখানে যারা অবস্থান করছি, আপনারা আমাদের উপর আস্থা রাখেন। এখানে মাহিন সরকার সহ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ উপস্থিত আছি। বিডিআর হত্যাকাণ্ডের সময় দর্শক মাহিন সরকারের সঙ্গে কিন্তু পুলিশের কথাবার্তা চলছে, কি বার্তা আসে সেটা আমরা জানতে পারবো। এখানে কি থেমে যাবে কিনা আসলে পদযাত্রা সেটিও আপনাদেরকে জানাবো। এবং ওই কবির ভাই আপনি খালি এটা খালি করেন। এখানে বসে কি ধরনের কথা হয়েছে একটু বলতে। জি, আমরা এখানে বিডিআর সদস্যরা এসেছেন, বাবা কি করতেছেন, পরিবারের সদস্যরা এসেছেন, আপনারা দেখেছেন। তো আমরা এখানে আপাতত তাদের পরিবারকে নির্দেশ দেব যেন ওনারা এখানে অবস্থান করেন। প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছেন, আমরা আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি সেটি আমরা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে তারপরে আসব। কালকে শুনানির রায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন শহীদ মিনারে এবং আমরা সেখানে একাত্মতা পোষণ করব। আপাতত আমরা এখন প্রতিনিধি দল স্মারকলিপি দেওয়ার জন্য যাব। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে 5 থেকে 7 সদস্যের। এখন আমরা আমাদের যারা ছাত্র নাগরিক এবং যারা ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্য তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল আমরা যাব।